ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট 100 সিনোনিমসের পার্ট 4, যেখানে আমি 61 থেকে 80 এই গুরুত্বপূর্ণ 20টি সিনোনিমস আপনাকে বাংলা অর্থ সহ বোঝানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা 3টি পার্টে 1 থেকে 60 গুরুত্বপূর্ণ 60টি সিনোনিমস আলোচনা করেছি। যারা এখনও ওই 60টি সিনোনিমস দেখেননি তাদেরকে আমি বলবো অবশ্যই এই 60টি সিনোনিমস দেখে নেবেন, কেননা এই 100টি গুরুত্বপূর্ণ সিনোনিমস আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনাটাই বেশি। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথেই থাকুন, কেননা বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাস ও টিপস সংক্রান্ত ভিডিও এই চ্যানেলটি থেকে আপলোড করা হয়, যা আপনার পরীক্ষার জন্য খুবই সহায়ক হবে। তাহলে চলুন আমরা গুরুত্বপূর্ণ 20টি সিনোনিমস দেখি। Number 61. The synonym of magnanimous is. ম্যাগনানিমাস এর সঠিক সমার্থক শব্দ হলো, আমরা অপশনগুলো দেখি। এ ফ্রেন্ডলি, বি জেনারাস, সি রিভেঞ্জফুল, ডি আনকাইন্ড। আপনাকে একটা জিনিস বলে রাখি, আমি যখন এভাবে প্রশ্নটি আপনার সামনে উপস্থাপন করব, আপনি চেষ্টা করে নিজের মতো করে সঠিক উত্তরটি বেছে নেবেন। এরপর আমি যখন অর্থসহ আপনাকে সঠিক উত্তরটি বলে দেব, তখন আপনি মিলিয়ে নেবেন যে আপনার সাথে আমার উত্তরটি মিলেছে কিনা। আর এইভাবে যদি আপনি 20টি সিনোনিমস সহ পুরো 100টি সিনোনিমস আপনি পড়েন, তাহলে সাথে সাথেই কিন্তু একটা বড় অংশ আপনার মুখস্থ হয়ে যাবে। তাহলে চলুন আমরা অর্থগুলো দেখে নিই। প্রশ্নের ম্যাগনানিমাস শব্দটির সঠিক অর্থ হচ্ছে মহানুভব বা উদার। এখন এই অর্থটির সাথে মিল আছে অপশনগুলোর কোনটির অর্থ সেটা আমরা দেখি। এ ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু ভাবাপন্ন। বি জেনারাস শব্দের অর্থ মহানুভব বা উদার। সি রিভেঞ্জফুল শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ পরায়ণ। ডি আনকাইন্ড শব্দের অর্থ নির্দয়। তাহলে প্রশ্নের ম্যাগনানিমাস শব্দের বাংলা অর্থের সাথে মিল আছে অপশন বি জেনারাস এর। সুতরাং নাম্বার 61 এর সঠিক উত্তর হচ্ছে জেনারাস। নাম্বার 62. দ্য সিনোনিম অফ ম্যাগনিফিসেন্ট ইজ। ম্যাগনিফিসেন্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি, আমরা অপশনগুলো দেখি। এ বিউটিফুল, বি স্প্লেন্ডিড, সি ইমপ্রেসিভ, ডি ইন্টারেস্টিং। আপনি নিজের মতো করে সঠিক উত্তরটি আপনি বেছে রাখুন। আমি অর্থসহ যখন আপনাকে সঠিক উত্তরটি বলে দেব, আপনি মিলিয়ে নেবেন। ম্যাগনিফিসেন্ট শব্দের অর্থ হচ্ছে বিশাল বা জমকালো। আর 4টি অপশনগুলোর অর্থ আমরা এখন দেখি। এ বিউটিফুল অর্থ সুন্দর, স্প্লেন্ডিড অর্থ জমকালো বা চমৎকার, ইমপ্রেসিভ শব্দের অর্থ হৃদয়গ্রাহী, আর ডি ইন্টারেস্টিং শব্দের অর্থ হচ্ছে আকর্ষণীয়। তাহলে ম্যাগনিফিসেন্ট অর্থ বিশাল বা জমকালো, একইভাবে বি স্প্লেন্ডিড শব্দের অর্থ হচ্ছে জমকালো বা চমৎকার। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। নাম্বার 63. দ্য সিনোনিম অফ মেনাসিং ইজ। মেনাসিং শব্দটির সঠিক সিনোনিম কি হবে, আমরা অপশনগুলো থেকে খুঁজে বের করি। এ অসপিশিয়াস, বি প্রমাইজিং, সি এনকারেজিং, ডি অ্যালার্মিং। এখন আমরা দেখি যে মেনাসিং শব্দের অর্থ কি। শব্দের অর্থ হচ্ছে ভীতিকর বা বিপজ্জনক। এখন অপশনগুলোর অর্থ কি। এ অসপিশিয়াস শব্দের অর্থ হচ্ছে শুভ, প্রমাইজিং শব্দের অর্থ সম্ভাবনাময় বা প্রতিশ্রুতিপূর্ণ, আর এনকারেজিং শব্দের অর্থ হচ্ছে উৎসাহ ব্যঞ্জক, ডি অ্যালার্মিং শব্দের অর্থ হচ্ছে উদ্বেগজনক বা বিপজ্জনক। তাহলে ভীতিকর বা বিপজ্জনক এর সাথে অপশনগুলোর কোনটির মিল আছে আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে অ্যালার্মিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে নাম্বার 63 এর ডি অ্যালার্মিং। নাম্বার 64. দ্য সিনোনিম অফ মিসহ্যাপ ইজ। মিসহ্যাপ শব্দটির সঠিক সমার্থক শব্দ হলো অপশনের এ অ্যাক্সিডেন্ট, বি ডেঞ্জার, সি ডিজিজ, ডি থ্যাফট। মিসহ্যাপ শব্দের অর্থ হচ্ছে দুর্ঘটনা। এখন অপশনগুলোর কোনটির অর্থ দুর্ঘটনা সেটা আমরা দেখি। এ অ্যাক্সিডেন্ট শব্দের অর্থ দুর্ঘটনা, বি
ডেঞ্জার শব্দের অর্থ ঝুঁকি, সি ডিজিজ শব্দের অর্থ রোগ, ডি থ্যাফট শব্দের অর্থ চুরি। তাহলে মিসহ্যাপ অর্থ দুর্ঘটনা, একইভাবে অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। তাহলে মিসহ্যাপ এর সঠিক সিনোনিম হচ্ছে অপশন এ অ্যাক্সিডেন্ট। নাম্বার 65, দ্য সিনোনিম অফ মাউথ ওয়াটারিং ইজ। মাউথ ওয়াটারিং শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা চারটি অপশন থেকে খুঁজে নেই। চারটি অপশনগুলো কি? এ সোর, বি ডেলিশিয়াস, সি হট, ডি হোয়াইট। প্রথমেই দেখি মাউথ ওয়াটারিং শব্দটির বাংলা মিনিং কি। অর্থ হচ্ছে মুখরোচক। এখন এ বি সি ডি এই চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ মুখরোচক সেটা আমরা খুঁজে বের করি। সোর শব্দের অর্থ হচ্ছে টক, আর ডেলিশিয়াস শব্দের অর্থ রুচিকর, সুস্বাদু। সি হট শব্দের অর্থ হচ্ছে গরম, ডি হোয়াইট শব্দের অর্থ ভিজা। তাহলে আমরা পেয়ে গেলাম যে মাউথ ওয়াটারিং শব্দের সাথে মিল আছে, অর্থাৎ সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে বি ডেলিশিয়াস। নাম্বার 66, দ্য সিনোনিম অফ মিস্টরি ইজ। মিস্টরি শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা চারটি অপশন দেখি। এ ক্লু, বি আনসার, সি সলিউশন, ডি এনিগমা। এখন প্রথমেই দেখি যে মিস্টরি শব্দের অর্থ কি। শব্দের অর্থ হচ্ছে রহস্য বা প্রহেলিকা। এই অর্থের সাথে অপশনগুলোর কোনটির অর্থ মিল আছে সেটা আমরা এখন দেখে নেব। এ ক্লু শব্দের অর্থ হচ্ছে যোগসূত্র, বি আনসার শব্দের অর্থ হচ্ছে উত্তর, সি সলিউশন শব্দের অর্থ সমাধান, ডি এনিগমা শব্দের অর্থ প্রহেলিকা বা বিভ্রান্তিকর পরিস্থিতি। তাহলে মিস্টরি শব্দের সঠিক সিনোনিম আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে ডি এনিগমা। নাম্বার 67, দ্য সিনোনিম অফ নোসেন্ট ইজ। নোসেন্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা চারটি অপশনগুলোর মধ্য থেকে সঠিকটি খুঁজে নেওয়ার চেষ্টা করি। অপশনগুলো কি কি প্রথমে সেটা দেখি। এ নেইজল, বি ট্রায়াল, সি ওডারাস, ডি ভিগেইনিং। প্রথমেই দেখি নোসেন্ট শব্দের অর্থ কি। নোসেন্ট শব্দের অর্থ হচ্ছে জন্ম নিচ্ছে এমন। এখন নোসেন্ট শব্দটির অর্থের সাথে অপশনগুলোর কোনটির অর্থ মিল আছে সেটি আমরা খুঁজে বের করি। প্রথমে আমরা এ নেইজল শব্দটির অর্থ কি সেটা দেখি, নাসিক্য। বি ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে চিহ্নরেখা বা লেজ। সি ওডারাস শব্দের অর্থ সুগন্ধ, আর ডি ভিগেইনিং শব্দের অর্থ শুরু বা আরম্ভ। জন্ম নিচ্ছে এমন, শুরু, আরম্ভ সবই একই জিনিস। অর্থাৎ নাম্বার 67 এর যে প্রশ্ন যে নোসেন্ট শব্দটির সঠিক সিনোনিম কি সেটা আমরা খুঁজে বের করে ফেলেছি, সেটা হচ্ছে ডি ভিগেইনিং। অর্থাৎ নোসেন্ট এবং ভিগেইনিং দুটির অর্থ একই জিনিস, শুরু বা আরম্ভ। নাম্বার 68, দ্য সিনোনিম অফ নেপোটিজম ইজ। নেপোটিজম শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা চারটি অপশন থেকে খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে অপশনগুলো কি কি আছে সেটা আমরা দেখি। এ টেরোরিজম, বি ফেভারিটিজম, সি ডিসপোজিশন, ডি নিকনেস। প্রথমেই দেখি যে নেপোটিজম শব্দটির বাংলা অর্থ কি। নেপোটিজম শব্দটির বাংলা অর্থ হচ্ছে স্বজন প্রীতি। এখন অপশনগুলোর কোনটির অর্থ নেপোটিজমের সাথে মিল আছে সেটা আমরা দেখি। এ টেরোরিজম শব্দের অর্থ হচ্ছে সন্ত্রাসবাদ, বি ফেভারিটিজম শব্দের অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব, সি ডিসপোজিশন শব্দের অর্থ হচ্ছে স্বভাব বা মেজাজ, ডি নিটনেস শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা। তাহলে আমরা অর্থগুলো দেখেই বুঝতে পারছি যে নেপোটিজম শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে বি ফেভারিটিজম। নাম্বার 69, দ্য সিনোনিম অফ অবিস ইজ। অবিস শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা চারটি অপশনগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমে অপশনগুলো কি কি আছে সেটা দেখি। এ আগলি, বি টার্ডি, সি অবনেক্সিয়াস, ডি ভেরি ফ্যাট। আপনি নিজের মতো করে একটি উত্তর বেছে নিন, তারপর আমার সাথে মিলিয়ে নেবেন যে আপনার দেওয়া উত্তরটি হয়েছে কিনা। প্রথমেই দেখি যে অবিস শব্দটির সঠিক বাংলা অর্থ কি। বাংলা অর্থ হচ্ছে খুব মোটা। তাহলে চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ খুব মোটা সেটা আমরা দেখে বের করি। আগলি শব্দের অর্থ
কুৎসিত। টার্ডি শব্দের অর্থ মন্থর। অবনক্সাস শব্দের অর্থ আপত্তিকর বা নোংরা। ডি ভেরি ফ্যাট শব্দের অর্থ খুব মোটা। তাহলে নাম্বার 69 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নাম্বার 70, দ্য সিনোনিম অফ অবডিউরেট ইজ। অবডিউরেট শব্দটির সঠিক সিনোনিম কি হবে সেটা আমরা চারটি অপশন এ বি সি ডি এই অপশনগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমেই দেখি অপশনগুলো কি কি আছে। এ স্লাই, বি সুইন্ডলার, সি স্টাবার্ন, ডি ডিসিটফুল। এখন অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে বা জেদি। এই অর্থের সাথে অপশনগুলোর কোনটির অর্থ মিল আছে সেটা আমরা একে একে খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমেই দেখি এ স্লাই শব্দের অর্থ হচ্ছে ধূর্ত, বি সুইন্ডলার শব্দের অর্থ প্রতারক, সি স্টাবার্ন শব্দের অর্থ একগুঁয়ে জেদি, ডি ডিসিটফুল শব্দের অর্থ প্রতারণাপূর্ণ বা ধূর্ত। তাহলে অবডিউরেট শব্দের অর্থ একগুঁয়ে বা জেদি, এদিকে অপশনগুলোর সি এর অর্থ একগুঁয়ে বা জেদি। তাহলে অবডিউরেট শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশন সি স্টাবার্ন। নাম্বার 71, দ্য সিনোনিম অফ অফস্প্রিং ইজ। অফস্প্রিং শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে আমরা চারটি অপশনগুলো থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। অপশনগুলো কি কি? এ উইন্টার, বি স্ট্রেঞ্জ, সি টুইন্স, ডি চিলড্রেন। এখন অফস্প্রিং শব্দের অর্থ কি? অফস্প্রিং শব্দের অর্থ হচ্ছে সন্তান। এখন এই চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ সন্তান সেটা খুঁজে বের করতে হবে। এ উইন্টার অর্থ শীতকাল, বি স্ট্রেংথ শব্দের অর্থ শক্তি, সি টুইন্স শব্দের অর্থ জোড়া, ডি চিলড্রেন শব্দের অর্থ সন্তান। তাহলে আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম। অফস্প্রিং শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে চিলড্রেন, অর্থাৎ অপশন ডি। প্রশ্নের ওয়ার্ড সহ অপশনগুলোর প্রত্যেকটির ওয়ার্ডের অর্থ কিন্তু আপনার জানতে হবে। আপনি যদি অর্থ না জানেন তাহলে সঠিক সিনোনিমটা আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন না। বাংলাদেশের এরকম কোনো পরীক্ষা নাই যেখানে সিনোনিম থেকে প্রশ্ন আসে না, অর্থাৎ সিনোনিম থেকে আপনি এক বা তার অধিক প্রশ্ন পাবেন। এজন্যই আমি বাংলা অর্থ সহ গুরুত্বপূর্ণ 100টি সিনোনিমস আপনাকে বলে দিচ্ছি। আপনি যদি এই প্রত্যেকটি সিনোনিমস অর্থ সহ ভালো করে সঠিকটি জেনে রাখুন তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রশ্ন কমন পাবার সম্ভাবনাটাই বেশি। কেননা বইয়ের মধ্যে প্রায় 500, 600 বা তারও অধিক সিনোনিম দেওয়া থাকে, যেগুলো অনেকের পক্ষে পড়া বা মনে রাখা সম্ভব হয় না। সেখান থেকে খুঁজে খুঁজে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষার মধ্যে আসতে পারে বা আসার সম্ভাবনাটাই বেশি, বা যেগুলো বেশি এসেছে সেগুলো একত্রে করে গুরুত্বপূর্ণ 100টি সিনোনিমস আপনার জন্য আমি অর্থ সহ 5টি পার্টে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনি ভালো করে পড়ে নিন, হয়তো বা এখান থেকে আপনি কমন পেয়ে যেতে পারেন। তাহলে চলুন আমরা পরবর্তী নাম্বার 72-তে চলে যাই। নাম্বার 72, দ্য সিনোনিম অফ পারমিসিভ। পারমিসিভ শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে আমরা চারটি অপশনগুলো দেখি। অপশনগুলো: এ ল অ্যাভাইডিং, বি হাম্বল, সি লিবারেল, ডি সাবমিশনস। এখন পারমিসিভ শব্দের অর্থ হচ্ছে অনুমতিদায়ক বা উদার। এখন এই পারমিসিভ শব্দের অর্থের সাথে মিল আছে কোনটি? অপশনের এ ল অ্যাভাইডিং শব্দের অর্থ হচ্ছে আইন মান্যকারী, বি হাম্বল শব্দের অর্থ হচ্ছে বিনয়ী, সি লিবারেল শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা উদার, ডি সাবমিশন শব্দের অর্থ হচ্ছে অনুগত। তাহলে দেখুন, পারমিসিভ শব্দের অর্থ হচ্ছে অনুমতিদায়ক বা উদার, একইভাবে লিবারেল শব্দের অর্থ হচ্ছে স্বাধীন বা উদার। তাহলে পারমিসিভ শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে লিবারেল। নাম্বার 73, দ্য সিনোনিম অফ পিলফারেজ। পিলফারেজ শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে আমরা প্রথমে অপশনগুলো দেখি। অপশনগুলোর এ তে আছে পিলগ্রিমেজ, বি স্টিলিং, সি পিলার, ডি পাইলড আপ। এখন প্রথমেই আমরা দেখি যে প্রশ্নের যে মূল ওয়ার্ডটি আছে,
যেটির সিনোনিম জানতে চাওয়া হয়েছে সেটির অর্থ আমরা দেখি। পিলফারেজ শব্দের অর্থ হচ্ছে নগণ্য চুরি। এখন এই পিলফারেজ শব্দটির সাথে মিল আছে কোনটি? অপশনগুলোর অর্থ যদি আমরা জেনে নিই তাহলে খুঁজে বের করতে পারবো খুব সহজেই। পিলগ্রিমেজ শব্দের অর্থ হচ্ছে তীর্থযাত্রা। বি, স্টেলিং শব্দের অর্থ হচ্ছে চুরি। সি, পিলার শব্দের অর্থ হচ্ছে স্তম্ভ। আর ডি, পাইলড আপ শব্দের অর্থ হচ্ছে স্তূপাকৃত। তাহলে পিলফারেজ শব্দের অর্থ নগণ্য চুরি, আর বি, স্টেলিং শব্দের অর্থ চুরি। তাহলে আমরা পেয়ে গেলাম পিলফারেজ শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশন বি। নাম্বার 74, দ্য সিনোনিম অফ প্লাইট ইজ। প্লাইট শব্দটির সঠিক সিনোনিম কি? আমরা চারটি অপশনগুলো দেখে নিই। এ, an unusual condition. B, an unstable condition. C, an undesirable condition. D, an unpleasant condition. এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন আমি অপশনগুলো পড়ি? দেখুন, আমি তো প্রথমেই আপনাকে বলে দিলাম যে আমি যখন প্রশ্নটি আপনার সামনে উপস্থাপন করব আপনি নিজে নিজে সঠিক উত্তরটি বেছে নেবেন। তারপর আমি যখন অর্থসহ আবার সঠিক উত্তরটি বলবো তখন আপনি মিলিয়ে নেবেন যে আমার দেয়া উত্তরের সাথে আপনার দেয়া উত্তরটি মিলেছে কিনা। এই জন্য চারটি অপশনে আমি পড়ার চেষ্টা করি, যাতে করে আমার পড়ার সময় আপনি সঠিক উত্তরটি বেছে নিতে পারেন। এই সিস্টেমে যদি আপনি পড়েন তাহলে কিন্তু সাথে সাথেই এই বিশটার মধ্যে প্রায় একটা বড় অংশ আপনি সাথে সাথে মুখস্থ করে নিতে পারেন, সুযোগ পাচ্ছেন। এই জন্য আমি অপশনগুলো বলার চেষ্টা করি। প্রথমে দেখি প্লাইট শব্দের অর্থ হচ্ছে দুর্দশা। এখন এই দুর্দশা শব্দটির সাথে এই চারটি অপশনের কোনটির অর্থের মিল আছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এ, অ্যান আনইউজুয়াল কন্ডিশন, অর্থ হচ্ছে অস্বাভাবিক অবস্থা। বি, অ্যান আনস্টেবল কন্ডিশন, অস্থিতিশীল অবস্থা। সি, অ্যান আনডিজারেবল কন্ডিশন, অর্থ আপত্তিকর অবস্থা। ডি, অ্যান আনপ্লেজেন্ট কন্ডিশনস, অর্থ অপ্রীতিকর অবস্থা। তাহলে অপ্রীতিকর অবস্থার সাথে প্লাইট শব্দের অর্থের দুর্দশার মিল আছে। তার মানে প্লাইট শব্দটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অ্যান আনপ্লেজেন্ট কন্ডিশন। তাহলে আমরা পরবর্তী নাম্বারে চলে যাই। নাম্বার 75, দ্য সিনোনিম অফ প্র্যাগমেটিক ইজ। প্র্যাগমেটিক শব্দটির সঠিক সিনোনিম কি হবে? অপশন আছে চারটি। কি কি? এ, প্র্যাকটিক্যাল। বি, ওয়াস্টফুল। সি, ফাসি। ডি, প্রোডাক্টিভ। এখন প্রথমেই আমরা জানার চেষ্টা করি প্র্যাগমেটিক শব্দটির বাংলা অর্থ কি। বাংলা হচ্ছে বাস্তববাদী। এখন এই চারটি অপশনের কোনটির অর্থ বাস্তববাদী বা এই অর্থের সাথে মিল আছে সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। প্র্যাকটিক্যাল শব্দের অর্থ হচ্ছে বাস্তববাদী। বি, ওয়াস্টফুল শব্দের অর্থ হচ্ছে অপব্যয়ী। সি, ফাসি শব্দের অর্থ অস্থির। ডি, প্রোডাক্টিভ শব্দের অর্থ হচ্ছে উৎপাদনশীল। তাহলে প্র্যাগমেটিক শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশন এ, প্র্যাকটিক্যাল। নাম্বার 76, দ্য সিনোনিম অফ প্রিসিডেন্স ইজ। প্রিসিডেন্স শব্দটির সঠিক সিনোনিম কি হবে? আমরা চারটি অপশনগুলো আগে দেখে দিই। এ, এক্সাম্পল। বি, কেস। সি, প্রায়োরিটি। ডি, ইল্ডারলি। আর প্রিসিডেন্স শব্দের অর্থ হচ্ছে অগ্রাধিকার। এখন এই অর্থের সাথে মিল আছে অপশনগুলোর কোনটির সেটা আমরা দেখি। এক্সাম্পল শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। বি, কেস শব্দের অর্থ হচ্ছে ঘটনা বা ব্যাপার। সি, প্রায়োরিটি শব্দের অর্থ হচ্ছে অগ্রাধিকার। ডি, এল্ডারলি শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ। তাহলে আমরা পেয়ে গেলাম প্রিসিডেন্স শব্দের অর্থ অগ্রাধিকার, একইভাবে সি, প্রায়োরিটি শব্দের অর্থ হচ্ছে অগ্রাধিকার। অর্থাৎ নাম্বার 76 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নাম্বার 77, দ্য সিনোনিম অফ প্রক্লেম ইজ। প্রক্লেম শব্দটির সঠিক সমার্থক শব্দ কি হবে? অপশনগুলোর প্রত্যেকটি আমরা দেখি। এ, অ্যানাউন্স। বি, প্রনাউন্স। সি, সার্কুলেট। ডি, ডিক্লেয়ার। প্রথমেই আমাদের অবশ্যই জানতে হবে যে প্রক্লেম শব্দটির অর্থ কি। অর্থাৎ প্রক্লেম শব্দটির বাংলা হচ্ছে ঘোষণা করা। এখন এটির সাথে মিল আছে কোনটি? আমার কাছে মনে হচ্ছে যে প্রায় তিনটি অপশনে মিল আছে, কিন্তু মনে হলো তো আর হবে না। সঠিক বাংলা অর্থটা কি সেটা দাঁড় করিয়ে তারপর আপনাকে সঠিক উত্তরটি খুঁজে নিতে হবে।
তাহলে প্রথমেই এ অ্যানাউন্স শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎবাণী করা, বি প্রনাউন্স শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ করা, সি সার্কুলেট শব্দের অর্থ প্রচার করা, আর ডি ডিক্লেয়ার শব্দের অর্থ হচ্ছে ঘোষণা করা। তাহলে প্রক্লেম শব্দটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডিক্লেয়ার। নাম্বার 78, দ্য সিনোনিম অফ রাজমান্টাজ ইজ। রাজমান্টাজ শব্দটির সঠিক সিনোনিম কি হবে? আমরা চারটি অপশন দেখি। এ স্ট্যাটিক, বি এ নয়েজ অ্যাক্টিভিটি, সি এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ডি এ অয়েল প্লান্ট প্রোগ্রাম। তাহলে প্রথমেই দেখি প্রশ্নে রাজমাটাজ শব্দটির সঠিক বাংলা অর্থ কি হবে? বাংলা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। এখন অপশনগুলোর কোনটির অর্থ বিশৃঙ্খলার সাথে মিল আছে সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করব। স্ট্যাটিক শব্দের অর্থ হচ্ছে স্থির, বি এ নয়েস অ্যাক্টিভিটি শব্দের অর্থ বিশৃঙ্খলা, সি এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শব্দের অর্থ হচ্ছে সঙ্গীতধর্মী যন্ত্রপাতি, আর ডি এ অয়েল প্লান্ট প্রোগ্রাম মানে হচ্ছে সুপরিকল্পিত কর্মসূচি। তাহলে রাজমান্টাজ শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে নয়েজ অ্যাক্টিভিটি, কেননা দুটির অর্থই হচ্ছে বিশৃঙ্খলা। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নাম্বার 79, দ্য সিনোনিম অফ রিমেম্বার ইজ। রিমেম্বার শব্দটির সঠিক সিনোনিম কি হবে? চারটি অপশন দেওয়া আছে, এ বি সি ডি। এর সঠিক কোনটি হবে সেটি আমরা খুঁজে বের করব। প্রথমে আমরা দেখি যে অপশনগুলো কি কি আছে। এ ফরগেট, বি মেমোরি, সি কল আপ, আর ডি রিকালেক্ট। রিমেম্বার শব্দের অর্থ মোটামুটি আমরা সবাই জানি, এর অর্থ হচ্ছে মনে রাখা। এখন চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ মনে রাখা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করি। অপশন এ ফরগেট শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া, বি মেমোরি শব্দের অর্থ হচ্ছে স্মৃতি, সি কল আপ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেয়া, আর ডি রিকালেক্ট শব্দের অর্থ হচ্ছে স্মরণ রাখা। মনে রাখা যেই জিনিস, স্মরণ রাখা একই জিনিস, অর্থাৎ রিমেম্বার শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশন ডি রিকালেক্ট। এখন দেখব পার্ট 4 এর লাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ নাম্বার 80 কি? নাম্বার 80, দ্য সিনোনিম অফ রিসেন্টমেন্ট ইজ। রিসেন্টমেন্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা অপশনগুলো থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। অপশনগুলো কি কি আছে? এ অ্যাঙ্গার, বি ফেয়ার, সি প্যানিক, আর ডি জেলাসি। প্রথমেই দেখতে হবে যে রিসেন্টমেন্ট শব্দের অর্থ কি। রিসেন্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে রাগ বা অসন্তুষ্টি। এখন এটির সাথে চারটি অপশনের কোনটি মিল আছে সেটা আমরা একে একে খুঁজে বের করার চেষ্টা করি। অ্যাঙ্গার শব্দের অর্থ হচ্ছে রাগ বা ক্রোধ, বি ফেয়ার শব্দের অর্থ হচ্ছে ভয়, সি প্যানিক শব্দের অর্থ হচ্ছে আতঙ্ক, আর জেলাসি শব্দের অর্থ হচ্ছে ঈর্ষাপরায়ণ। অর্থাৎ রিসেন্টমেন্ট শব্দটির সঠিক অর্থ হচ্ছে অপশন এ অ্যাঙ্গার, রাগ বা ক্রোধ। তাহলে আমরা পার্ট 4 এর গুরুত্বপূর্ণ 20টি সিনোনিমস বাংলা অর্থ সহ দেখে নিলাম। প্রত্যেকটি সিনোনিমস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 100 সিনোনিমস এর 5টি পার্টে যে আমরা 100টি সিনোনিমস আলোচনা করব বাংলা অর্থ সহ, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসার মতো। এজন্য আমি বলবো আপনি কোনো পার্টি মিস করবেন না, অর্থাৎ কোনো সিনোনিমসই মিস করবেন না। প্রত্যেকটি সিনোনিমস বাংলা অর্থ সহ আপনি ভালো করে শিখে রাখুন, যেন এখান থেকে পরীক্ষায় আসলে আপনার মিস না হয়। তাহলে পরবর্তী পার্ট 5-এ আরও 20টি গুরুত্বপূর্ণ বাংলা অর্থ সহ সিনোনিমস নিয়ে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনি এই 80টি গুরুত্বপূর্ণ সিনোনিমস ভালো করে শিখে রাখুন, আর আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন, লালিত স্বপ্ন পূরণ করার জন্য ভালো করে প্রস্তুতি নিন। বেস্ট অফ লাক।